আজকে কিন্তু আমি যাচ্ছি মায়াপুরে, তাই টোটোতে উঠে বললাম। কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন যেতেই দেখি দিদি ওখানে দাঁড়িয়ে ছিল, দেখলাম ভাগনাকেও কিন্তু নিয়ে এসছে, তাই ভাগনাকে নিয়ে গিয়ে ওখানে অপেক্ষা করলাম ট্রেনের জন্য। তো ফাইনালি আমাদের ট্রেনও চলে এসেছে, ট্রেনে করে আমরা যাত্রাবাদ শুরু করলাম আর বিষ্ণুপ্রিয়া স্টেশনও চলে এসেছি। ট্রেন থেকে নেমে কিন্তু আমরা কিছুটা পথ যাওয়ার পরে কিন্তু টোটো ধরে নিলাম। টোটো ধরে নেওয়ার পরে কিন্তু রোডের ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে যাওয়ার পর কিন্তু আমরা 5টার টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নেওয়ার পরে কিন্তু আমরা লঞ্চের দিকে যাত্রা শুরু করলাম। লঞ্চের দিকে যাওয়ার সময় দেখলাম আমাদের চোখের সামনে দিয়ে কিন্তু লঞ্চটা বেরিয়ে চলে গেল, তাই আমরা আর কিছু না ভেবে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে মা বললো একটু লস্যি খাবে, তাই মা ঠাকুমাকে একটু লস্যি কিনে দিলাম। লস্যি খেতে খেতে কিন্তু আমাদের লঞ্চ চলে আসলো, তাই আমরা লঞ্চে উঠে দেখো বন্ধুরা কত ভিড়, আমি কিন্তু একটু জায়গা পাইনি। ওরকম ভাবে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকার পরে কিন্তু ফাইনালি চলে আসলাম মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাটে আসতে কিন্তু মায়াপুরের দেখা পেয়ে গেলাম, তাই আমি মায়াপুরে পৌঁছেও গেছি। বন্ধুরা আমি কিন্তু মায়াপুরে চলে এসেছি, এই সেই বিশ্বের